লেখা আছে যে দাদা আমি বাংলাদেশে আছি, আমাকে ক্ষমা করে দিও তোমরা সবাই। না বাবা, ভুল তো সবারই হয়। এবার সেও করেছে, যা করুকছে, আমি তাকে ফিরিয়ে আনবো। ওগো, তুমি পুলিশে খবর দাও, বলো তাদেরকে। চুপচাপ তাকে যেতে দাও, তা না হলে সিধে কেমনে করতে হয়। না না, প্লিজ তাকে কিচ্ছু করবেন না, আমি যাবো আপনাদের সাথে। সাথী, আমি তোমাকে নিয়ে যেতে দেব না। না, প্লিজ আমাকে যেতে দাও। না সাথী, যেও না। সাথী, যেও না তুমি। তুমি যদি কোনোদিন বাংলাদেশে আসো তাহলে তুমি কি তোমার স্বামীর সঙ্গে আবারও সংসার করবে? সুযোগ পেলে আবার ফিরতে চাই বাংলাদেশে, আবারও করতে চাই সংসার আমার এই জামার। স্থানীয় থানায় মেয়ের নামে নিখোঁজের ডায়েরি করেছিলেন তার বাবা। 12/12/2021 ওই মেয়েটা নিখোঁজ হয়ে যায়। তখন ওরা 15 তারিখে তারপুর থানাতে একটা অভিযোগ দায়ের করে। বাবা স্কুলে বলেছে অনলাইন ক্লাস করতে হবে, তাই একটা স্মার্টফোনের দরকার। ফোন দিয়ে এখন থেকে পড়াশোনা করতে হবে। হ্যাঁ ঠিক আছে, যদি ওটা দিয়ে ভালো পড়াশোনা হয় তাহলে যতই কষ্ট হোক না কেন আমি এনে দেব, তুই শুধু ভালোভাবে পড়িস। ঠিক আছে বাবা। এই যে তোর ফোন নিয়ে এসেছি, এখন অনেক মন দিয়ে পড়াশোনা করবি, তোকে অনেক বড় মানুষ হতে হবে মা। হ্যাঁ ঠিক আছে বাবা। হ্যালো দীপক, তুই অনলাইন ক্লাস করবি না? দাঁড়া, ফ্রি ফায়ার খেলছি, একটু খেলে নি, তারপর অনলাইন ক্লাস করব। তুই ফ্রি ফায়ার খেলিস? হ্যাঁ খেলি তো, অনেক ভালো লাগে। তুই খেলবি নাকি? আমি তো জানি না খেলতে। তুই ইনস্টল কর, নিজে থেকেই শিখে যাবি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এখন তো আমার ক্লাস আছে, ফ্রি ফায়ার ইনস্টল করলে ক্লাসে দেরি তো হবে না? আরে না না, 10 মিনিট তো আছে, একটু খেলে দেখি। ও গড, আমার তো ক্লাস ছিল, আমি তো ভুলে গিয়েছি, এখন কি করি? এ যা হোক, কালকে থেকে ফুল ক্লাস করব। আজকে এটা খেলি, অনেক ভালো লাগছে। সাথী, তোর পড়াশোনা কেমন চলছে? হ্যাঁ ভালোভাবে চলছে বাবা। 2 দিন ধরে শুধু ফ্রি ফায়ার খেলছি, ক্লাসও করিনি। আজকে ক্লাস করতেই হবে। এখনো তো 5 মিনিট আছে, 5 মিনিট ফ্রি ফায়ার একটু খেলি। ওয়াও, তুমি তো খুব ভালো খেলতে পারো। আচ্ছা, তোমার নামটা কি? আমার নাম সাথী সরকার। তোমার নাম কি? আমার নাম ওমর আলী। তোমার বাড়ি কোথায়? আমি ইন্ডিয়া থেকে, নদিয়া জেলার রাধাকান্তিপুরের বাসিন্দা। আচ্ছা, তাহলে তোমার বাড়ি কোথায়? কোমরপাড়া, বাংলাদেশ। কোন ক্লাসে পড়ো? ক্লাস 11। আচ্ছা, তুমি যখন অনলাইন আসবে তখন আমাকে ইনফর্ম করবে, আমিও তোমার সাথে খেলব। এভাবে কথা বলতে বলতে 2-3 ঘন্টা পার হয়ে যায়, কিন্তু তারা বুঝতেই পারে না। হঠাৎ করে মা সাথী, এত পড়লে মাথা ব্যথা করবে, এখানে আয়, ভাত খেয়ে নে। এমনভাবে করতে করতে সাথের পড়াশোনার উপর থেকে মন উঠে যায়। সারাদিন সে দরজা বন্ধ করে শুধু ফ্রি ফায়ার খেলতে থাকে আর ছেলেটার সাথে কথা বলতে থাকে। এমন করতে করতে মেয়েটা একদিন ছেলেটাকে বলে, একটা কথা বলবো? হ্যাঁ বলো। অ্যাকচুয়ালি আমি তোমাকে ভালোবাসি। সত্যি? আসলে সত্যি বলতে আমিও তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু তোমার বাড়ি তো অনেক দূরে। আর তার চাইতে বড় কথা হলো আমি মুসলিম আর তুমি হিন্দু। আমাদের কোনো মিল নেই, আর তাছাড়া আমাদের কোনো ভবিষ্যৎও নেই। দেখো প্লিজ, এমন বলো না। আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমার জন্য আমি সব করতে পারবো, সব ছেড়ে যেতে পারবো। তুমি কি বলছো এসব? হ্যাঁ সত্যি বলছি, তুমি জাস্ট একবার বলো, আমি চলে যাব। না না, এটা সম্ভব না। কিন্তু কেন? তুমিও তো আমাকে ভালোবাসো, তাহলে তুমি কি সাহস পাও না? আমি সাহস পাই, কিন্তু আমাকে ভয় লাগে তোমাকে যদি সুখে না রাখতে পারি। তুমি ওইসব নিয়ে চিন্তা করো না, তুমি সঙ্গে থাকলে সব সম্ভব। একবার তোমার বাড়ির লোককে বলে দেখো, ওনারা কি বলে। তুমি কি পাগল? তুমি কি ভাবছো? তুমি তাদেরকে বললে তারা মেনে নিবে? কোনো দিনও না, কারণ ছোট বড় কথা হলে তারা মেনে নিত, কিন্তু ধর্মর বিরুদ্ধে গেলে কেউ মানবে না। আমাদের কোনো ভুল নেই, আমরা দুজন দুজনকে ভালোবাসি, ভালোবাসা পাপ নয়। একবার আমরা এক হয়ে যাই, তারপর সবাই আমাদেরকে মেনে নিবে।
কিন্তু আজ যদি তোমাকে হারিয়ে ফেলি তাহলে কোনো দিনও তোমাকে ফিরে পাবো না। ঠিক আছে, তাহলে কখন আসবে বলো, আমি তোমাকে নিতে যাব। আমি কালকেই যাব। ঠিক আছে। তারপর মেয়েটা বাংলাদেশ চলে যায়, আর তারা বিয়ে করে নেয়। আর এইদিকে মেয়ের বাড়িতে ওগো শুনছো, মেয়েটা বাড়িতে নেই, দেখো তো কোথায় গিয়েছে। আমার তো অনেক ভয় করছে গো, এত সকালে কি স্কুলে থাকে? আর আমি তার বন্ধুদেরকে কল করে দেখেছি, ওদের ওখানে যায়নি। কি বলছো তুমি এসব? দেখো বাড়িতে কোথাও আছে। আরে বাড়িতে নেই, আমার অনেক ভয় করছে, জানি না কই গেছে। আচ্ছা ঠিক আছে, তুমি কান্না করো না, আমি এখনই যাচ্ছি পুলিশ স্টেশনে। মা তুমি চিন্তা করো না, আমরা তাকে খুঁজে পেয়ে যাব। 2 দিন হয়ে গেল, জানি না মেয়েটা কেমন আছে, কোথায় আছে। মা একটা মেসেজ এসেছে আননোন নাম্বার দিয়ে, এখানে লেখা আছে যে দাদা আমি বাংলাদেশে আছি, আমাকে ক্ষমা করে দিও তোমরা সবাই। না বাবা, ভুল তো সবারই হয়, এবার সেও করেছে, যা করুকছে, আমি তাকে ফিরিয়ে আনবো। ওগো তুমি পুলিশে খবর দাও, বলো তাদেরকে। এভাবে পুলিশ কেস চলতে থাকে। আর 2 বছর পর পুলিশ কেসে সাথীর মা বাবা জিতে যায়। তারা দুজনকে অনেক ভালোবাসত, তাদেরকে কেউ আলাদা করতে পারত না। কিন্তু সাথী নাবালিক ছিল, তাই সাথীর বাবা কেসে জিতে যায়। ওমর আলীর বাড়ি থেকেও কেস করে, কিন্তু ওমর আলী কেসে হেরে যায়। সাথী নাবালিক ছিল তার জন্য। যখন পুলিশ সাথীকে নিতে আসে, তখন সাথী বলে, আমি যাব না। তোমায় যেতেই হবে। কিন্তু আমার বিয়ে হয়ে গেছে। কিন্তু আইন মতে তুমি বিয়ের উপযুক্ত হওনি। কি বলছেন আপনি? সে আমার বউ, আর আমি তাকে কোথাও নিয়ে যেতে দেব না। দেখো, চুপচাপ তাকে যেতে দাও, তা না হলে সিধে কেমনে করতে হয় আমরাও জানি। আপনারা যত কিছুই বলেন না কেন, আমি সাথীকে নিয়ে যেতে দেব না। ছেলেটাকে অল্প খাতিরদারি কর, ঠিক হয়ে যাবে। না না, প্লিজ তাকে কিচ্ছু করবেন না, আমি যাব আপনাদের সাথে। সাথী, আমি তোমাকে নিয়ে যেতে দেব না। না প্লিজ আমাকে যেতে দাও, আমি শুধু একবার সুযোগ পেলে চলে আসবো তোমার কাছে। আমি এখন নাবালিক, যখন উপযুক্ত হব তখন চলে আসবো তোমার কাছে। না সাথী, যেও না। সাথী, যেও না তুমি। তুমি যদি কোনোদিন বাংলাদেশে আসো তাহলে তুমি কি তোমার স্বামীর সঙ্গে আবারও সংসার করবে? সুযোগ পেলে আবার ফিরতে চাই বাংলাদেশে, আবারও করতে চাই সংসার আমার এই জামার সাথে। হয়েছিল এখনো সে বিয়ে আছে? এর আগে ভারতের স্থানীয় থানায় মেয়ের নামে নিখোঁজের ডায়েরি করেছিলেন তার বাবা। 12 2021 ওই মেয়েটা নিখোঁজ হয়ে যায়। তখন ওরা 15 তারিখে তারপুর থানাতে একটা অভিযোগ দায়ের করে। তার 3-4 দিন পরে ওর ভাইয়ের একটা মোবাইলে একটা মেসেজ আছে, ওর বোন পাঠায় সে বাংলাদেশে আছে। তারপর বিভিন্ন সরকারি প্রক্রিয়া করার পরে মেয়েটা যে আজকে উদ্ধার হচ্ছে। চলতি বছরের 21শে মার্চ রাতে সাথীকে উদ্ধার করে কুষ্টিয়া জেলা পুলিশের সাইবার ক্রাইম ইউনিট। পরদিন সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়। তখন বয়স কম হওয়ায় তাকে কুষ্টিয়ার একটি পুনর্বাসন কেন্দ্রে রাখার নির্দেশ দেন আদালত। এখানকার পুলিশ এসপির মাধ্যমে সদর থানা থেকে মেয়েটাকে উদ্ধার করে। উদ্ধার করার পরে তখন ওই মেয়েটা যেহেতু আন্ডারেস্ট, তখন কোথায় দেবে এখানকার প্রবেশন অফিসারের সাথে পরামর্শ করে আমার সেন্টারে পাঠাবে। প্রায় 6 মাস পর আইনি প্রক্রিয়া শেষ করে 2 দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে ভারতে ফেরত পাঠানো হয় সাথীকে। দীর্ঘদিন পর মেয়েকে ফিরে পেয়ে খুশি তার বাবা ও মা। অনেক খুঁজে অনেক পেয়েছি, এখন পেয়ে আমি ভালো। 2 দেশ থেকে প্রশাসন সাহায্যে আমার মেয়েকে যে পেয়েছি, এখন আমি খুব খুশি। আইনি বাধ্যবাধকতায় ভারতে ফিরে যেতে হচ্ছে সাথীকে। যাওয়ার আগে সাথী জানায় কোনোদিন সুযোগ পেলে আবারও সে আসতে চায় বাংলাদেশে, সংসার করতে চায় তার বিয়ে করা স্বামীর সাথে। তুমি তো নিজের দেশে ফিরে যাচ্ছ, ওর সাথে কি আর সংসার করবা? তাই আসতে পারি তাহলে অবশ্যই। স্বামী ওমর আলী স্ত্রীকে ফিরে পেতে নিজ জেলার জেলা প্রশাসক বরাবর আবেদন করেছিল বলে জানা গেলেও তার সম্পর্কে তেমন কোনো তথ্য জানা সম্ভব হয়নি। ওর ওয়াইফকে ফিরিয়ে পাওয়ার জন্য ডিসি স্যারকে একটা দিয়েছিল, আবেদন করছিল, কপি সহ আবেদন করছিল। করার পরে ওই আবেদনটা আবার ডিসি স্যার আবার এখানকার প্রফেশন অফিসারকে ইনকোয়ারি করতে দেয়। ইনকোয়ারি করতে দিলে পরে এখানে ইনকোয়ারি করে ওই প্রফেশন অফিসার আমার সেন্টারে আসছিল, ইনকোয়ারি করে একটা রিপোর্ট দিয়েছে। তারপরে ওই রিপোর্টটা আবার ডিসি স্যার অফিসিয়ালি আবার আমাকে পাঠাইছে।